আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকে রেসিপি হচ্ছে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে চিকেন রোস্ট। আর আমি কিভাবে চিকেন রোস্টটা বানাই আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। চলেন আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন। আর আমি এখানে একদম কোনো হাড় খুব বেশি নিই নাই, আর একদম মাংসর টুকরোগুলো নিয়েছি। আর এখানে বরাবর 1 কেজি চিকেন আছে, আপনারা কম বেশি অ্যাড করতে পারেন। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম লবণ, এরপর আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, আমার কাছে একটু কালার দিলেই ভালো লাগে, খুব বেশি সাদা আমার পছন্দ না, যেটা ব্রয়লার মুরগির ক্ষেত্রে। আর যেটা দেশি মুরগি দিয়ে বানাই বা সোনালী মুরগি দিয়ে বানাই ওগুলো ঠিক আছে, আর ব্রয়লার মুরগিটা আমার কাছে খুব বেশি সাদা ভালো লাগে না, তা আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি এখানে প্রায় লবণ হলুদ মেখে আমি এখানে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। আর ফিরে আসলাম 10 মিনিট পর। চুলা একটি দিয়ে দিলাম ফ্রাই প্যান, আর সেখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। আর তেলটা গরম হওয়ার পর আমি এক এক করে মাংসের সবগুলো টুকরো দিয়ে দিয়েছি। আর আমি এখানে যেহেতু রোস্ট রান্না করবো সেহেতু মাংসটা অবশ্যই একটু ভাজলে খুবই ভালো, আর যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে করতেছি সেহেতু একটু ভেজে নিতেই হয়। এই জন্য আমি একটা পিঠ 2-3 মিনিট করে ভেজে নেব। যখন একটা পিঠ 2-3 মিনিট ভাজা হবে তখন আমি এটা উল্টে পাল্টে আরেকটা পিঠ ভেজে নেব। এই তো এখন ভাজা হচ্ছে। ফিরে আসলাম আমি 2-3 মিনিট পর। 2-3 মিনিট পরে সবগুলো মাংসের টুকরোগুলো আমি এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর দেখেই বুঝতেছেন যে কত সুন্দর একটা কালার আসছে, আর একটু হলুদ দিলে খুবই ভালো একটা কালার আসে। এই তো ভাজা শেষ, আমি এই অবস্থা এখন নামিয়ে নিলাম। আর যে মুরগি ভাজার তেলগুলো আছে সেগুলো আমি অন্য একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। আর যে কড়াইতে ঢেলে নিচ্ছি সেই কড়াইতে আমি আরও কিছু তেল দিয়ে রান্নাটা শুরু করব। আর মুরগি ভাজার তেলগুলো দিলেও একটু ফ্লেভার ভালো আসে। আর সেই মুরগি ভাজার তেলের সাথে আমি এখানে আরও 3-4 চামচের মতো তেল অ্যাড করলাম। তেলটা গরম হচ্ছে, আর আমি এপাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলাটা আমি নিয়েছি সেটাই। আর এখানে আমি 1 প্যাকেট মশলা পুরোটাই ব্যবহার করব। আর দেখে বুঝছেন যে এই মশলায় সব ধরনের রোস্ট করা সব উপাদান থাকে, তাই আমি এই মশলাটা ব্যবহার করতেছি। আর খুবই চটপটভাবে রান্নাটা হয়ে যাবে, বাড়তি কোনো মশলার দরকার নাই। তেলটা গরম হওয়ার পর আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে একদম ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন এরকম একদম পুরো বেরেস্তার মতো হয়ে যাবে পেঁয়াজগুলো, তখন আমি এখান থেকে 1/3 পেঁয়াজ তুলে রাখবো। মনে রাখতে হবে যে যতগুলো পেঁয়াজ ভাজবেন তার থেকে কিন্তু 4 ভাগের 3 ভাগ পেঁয়াজ তুলে রাখলাম। আর যে বাকি 1 ভাগ আছে সেই 1 ভাগের সাথে আমি এখানে কয়েকটা বাদাম ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি, প্রায় 10টার মতো। আর এখানে যে রাঁধুনি রেডিমিক্স মশলাটা রোস্টের মশলা পুরোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর সামান্য কিছু পানি দিয়ে আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কোনো মশলার উপাদানের দরকার নাই। আর এখন অপেক্ষা করতেছি মশলাগুলো কষানোর জন্য। প্রায় 5-6 মিনিট এরকম মশলাগুলো কষানোর পরে যখন মশলার উপরে এরকম একটা বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিতেছি যে ভেজে রাখা মুরগির মাংসগুলো, সবগুলো দিয়ে দিলাম। আর মুরগির মাংসগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর মনে রাখতে হবে যে যতটুকু পানি আছে সেই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিচ্ছি একদম হাতে সময় নিয়ে। যখন রোস্টগুলো এই পর্যায়ে চলে আসবে একদম পুরো ভাজা ভাজা অবস্থায়, তখন আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দেব। আর আমি আগেই কিন্তু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এই তো 1 কাপের মতো পানি দিয়ে এখন নেড়ে ছেড়ে একদম পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখে বুঝছেন যে কালারটা খুবই সুন্দর আসছে চিকেনের, দেখে একদম লোভনীয় লাগতেছে। এই তো বলক চলে আসছে, আর আমি এখানে একদম পানিগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষায় আছি। এই তো রোস্টগুলো একদম শেষের দিকে, আরও আরও 5 মিনিটের মতো রান্না করব। যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এখানে কিছু পাকা কাঁচামরিচ দিয়ে দিতেছি একদম ফ্লেভারের জন্য, আপনারা চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন। এরপর আমি যে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখন রোস্টের উপরে দিয়ে দিব। এই সব পেঁয়াজগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। এই তো এখন নেড়ে ছেড়ে রান্নাটা করে নিচ্ছি 2 মিনিটের মতো আমি। আর আপনারা চাইলে আরও ঝোল রাখতে পারেন। আমি একদম মাখা মাখা অবস্থা নিয়েছি। এই তো আমি এখন নামিয়ে নিলাম। রেডি আমার একদম রোস্ট, একদম পুরো পারফেক্টভাবে রোস্টটা হয়ে গেছে। আর দেখতে তো কালারটা খুবই সুন্দর আসছে। আর এখন আমি গরম গরম এটা পরিবেশন করে নিচ্ছি। এই তো আমি গরম গরম রোস্ট পরিবেশন করে নিতেছি। আর আপনাদের কাছে কেমন লাগছে আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝছেন যে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন।
আর আপনারাও এরকম রাঁধুনি রেডিমিক্স মশলায় এরকম ঝটপটভাবে রোস্ট রান্না করে খেতে পারেন। আর খুব বেশি মশলার দরকার হয় না, একদমই খুবই সহজে রান্নাটা হয়ে যায়। আর আমার চ্যানেলে মুরগির মাংসের অনেক অনেক রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। অবশ্যই আমার চ্যানেল থেকে সবগুলো রেসিপি ফলো করবেন। আর মুরগির অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।